ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি। আমি এবার ন্যাশনাল বডি বিল্ডার চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতা করতে যাচ্ছি। গত 6 মাস আগেও আমার স্বাস্থ্য খুবই পাতলা ছিল, বন্ধু বান্ধব খুবই মেলামেশা করতো। তো 6 মাস আগ থেকে আমি ঋত্বিক রোশন দ্বারা অনুপ্রাণিত হয়ে জিম করা শুরু করি। তখন জিম করা শুরু করার পর তখন বিভিন্ন লোক বিভিন্নভাবে আমাকে পরামর্শ দিত, বলতো এই খাদ্য খাও, সেই খাদ্য খাও, এইভাবে ব্যায়াম করো, প্রথমে প্রাথমিকভাবে এই ব্যায়াম করো, প্রাথমিকভাবে এই ব্যায়াম করো। কিন্তু আমি কারো কথা না শুনে আমি প্রথমেই ওয়েট দ্বারা ব্যায়াম করতে শুরু করি এবং 6 মাস পর আজকে আমি সুফল পেতে শুরু করছি এবং কিছুদিন পর আমি জাতীয় বডি বিল্ডার চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতা করতে যাব। আপনারা সবাই আমার সঙ্গে। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার যারা সহপাঠী বন্ধুরা তারা কি আপনাকে বিভিন্নভাবে নিরুৎসাহিত করার চেষ্টা করতো? ফার্স্ট টাইম তারা আমাকে বলতো যে তোমার যে স্বাস্থ্য, তুমি কখনো বডি বিল্ডার চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতা করতে পারবে না, তোমার স্বাস্থ্য কখনো উন্নত হবে না। মানে তুমি কি ব্যায়াম করার চেষ্টা করেছিলে ওই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য নাকি সুস্থ দেহের জন্য? আমি ব্যায়াম করেছিলাম সুস্থ দেহের জন্য এবং আমার স্বাস্থ্যটাকে শক্তিশালী শক্তিশালী করার জন্য। তো এখন কি তোমার যে পরিমাণে বডি তাতে তুমি সন্তুষ্ট? হ্যাঁ, আমি যে বডি আছে আমার, এটা নিয়ে আমি সন্তুষ্ট এবং আমি আশা করি জাতীয় বডি বিল্ডার চ্যাম্পিয়নশিপে আমি ভালোভাবে প্রতিযোগিতা করতে। যে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কি হওয়ার কোনো সম্ভাবনা মনে আছে? আশা আছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট হওয়ার। এখন দেখি জাতীয় বডি বিল্ডার চ্যাম্পিয়নশিপে কি করতে পারি। আর সবচেয়ে তোমার অনুপ্রেরণার অংশ যে অনুপ্রেরণা কোথায় থেকে পেলে তুমি? আমি আমার অনুপ্রেরণাটা মূলত ইউটিউবে ঋত্বিক রোশনের বডি দ্বারা অনুপ্রাণিত হয়েছি এবং তার ব্যায়াম, তিনি যেভাবে ব্যায়াম করতেন সেভাবে আমি অনুপ্রাণিত হয়েছি এবং আমি তাকেই ফলো করি। আর ঋত্বিক রোশনের বডিকে যদি আমরা 10 দিই তাহলে তোমার বডিকে কত দেওয়া যায়? ঋত্বিক রোশনের বডিতে যদি 10 দেওয়া হয় তাহলে আমার বডিতে অবশ্যই 7.5 দেওয়া যায়। যদি তুমি কি একটু আমাদের উদ্দেশ্যে মানে তোমার টিপস গুলো, যে তুমি সাধারণ খাদ্যাভ্যাসী গ্রহণ করতে? না, সাধারণ খাদ্যাভ্যাস সবসময় গ্রহণ করতাম না। যখন ব্যায়াম করা শুরু করি তখন স্পেশাল ভাবে ব্যায়াম বডি বাড়ানোর জন্য কিছু স্পেশাল খাদ্য গ্রহণ করি। আচ্ছা, তাহলে দর্শককে কি তুমি কি কোনো টিপস দিতে পারবে যে কিভাবে বডি বিল্ডিং করা যায়, বা তুমি কি ধরনের ব্যায়াম করো, কোন কোন ইনস্ট্রুমেন্ট দ্বারা, সেগুলো কি তুমি আমাদের দেখে ভিউয়ার্সদের সহযোগিতা করতে পারো? হ্যাঁ, অবশ্যই। আমি যে সব জিনিস দ্বারা ব্যায়াম করি সেসব জিনিস আমি ব্লগ করতে এবং তাদেরকে আমি পরামর্শ দিতে চাই। তাহলে বন্ধুরা, এখন আমরা এই চ্যাম্পিয়নশিপের ফার্স্টের বডিটা দেখার চেষ্টা করব যে সে কিরকম বডি তৈরি করলো। হ্যাঁ, দেখতে পাচ্ছি বডি। আপনি একটু পিছনে যান। হ্যাঁ, এই যে তার বডি সিক্স প্যাক। ব্যাক সাইড। আর আপনি কোন ইনস্ট্রুমেন্ট দ্বারা ব্যায়াম করে এরকম বডি করেছেন, একটু যদি ইনস্ট্রুমেন্ট গুলো আমাদের দেখাতে। ফার্স্টে আমি এটা দ্বারা শুরু করেছি। আরেকটু নিচে নামিয়ে করা যায় না? না, সোজা হয়, হাতটা নিচে নামিয়ে। আর কোন ইনস্ট্রুমেন্ট দ্বারা কি আপনি করেন? এটা কি শুধু এভাবেই করেন না আরো কিভাবে?
প্রথমে সোজা হয়ে তারপর ওটা এক হাত দিয়ে একটু করে দেখাতে পারেন, ওটা সম্ভবত আপনি এক হাত দিয়েও করতে পারেন, যদি একটু দেখাতে। ফার্স্টে না করাই ভালো। ভিউয়ার্স, আমি বলতে চাই ব্যায়ামটা সাধারণত হালকা বস্তু দিয়ে শুরু করা উচিত এবং ধীরে ধীরে ওয়েট বেশি এগুলা দিয়ে ব্যায়াম করা উচিত। আর ব্যায়াম অনেকে শুরু করতে চায় কিন্তু করতে পারে না, এই বিষয়ে যদি তোমার কোনো পরামর্শ থাকে। আসলে ব্যায়াম শুরু করব এরকম ভাবে আসলে ব্যায়াম শুরু করা কখনো সম্ভব না। ব্যায়াম শুরু করতে হলে আজকে থেকেই শুরু করতে হবে। আর আমরা জানি যে আমরা যে কাজ আগামী দিন করব সেটা আসলে কখনো করা সম্ভব না। এজন্য আমাদের অবশ্যই যে কাজ করতে চাই সেটা আজকেই শুরু করা উচিত। লাস্টে তোমার পেশিগুলো আরেকবার দেখিয়ে মাসো।